দাবার একটা দিয়েছি গো লিডার, এমন আমি আবার দাবারও খেয়েছি গো লিডার, দৌড়ানি খেয়েছি লিডার, এমন দৌড়ানি খাইছি খাওয়ানোর কারণে হাত এই যে ভেঙে গেছে, এমন দৌড়ানি খাইছি মাথা ফাইটা গেছে, এমন দৌড়ানি খাইছি আব্বা আম্মা পর্যন্ত জানতে পারে নাই, আমাকে গুম করে রাখা হয়েছিল, আমাকে জেলখানায় ভর্তি করে রাখা হয়েছিল। এজন্যই তো লিডার আপনারা মন খুশি করার জন্য আমি নামাজ ভালো মতন আদায় করতে পারি নাই, রোজাও রাখতে পারি নাই, মিথ্যা কথা ছাড়তে পারি নাই। ওগো লিডার আপনি একটা নেক দেন, আমি জান্নাতে যাই, আপনার ব্যবস্থা আল্লাহ করবে। নেতা বলবি আমার বোধহয় কি উপায় হবে, আমি আর বাঁচতে পারবো কিনা এটাও আমি জানি না। এমন আমার কোন কর্মী ছিল, কিন্তু তোর মতো গুনাহগার কর্মী আমার ছিল না। এরে মুসলমান ভাইরারি আমার, যেই বিবির জন্য এত মায়া, যেই সন্তানের জন্য এত মায়া, যেই নেতার জন্য এত মায়া, যেই ভক্তের বান্ধবীর জন্য এত মায়া, যেই বিবির জন্য খুশি করার জন্য এত মায়া। আরে যুবক ভাই, যেই বান্ধবীকে জামালপুরে লুইস পার্কে নেওয়ার জন্য তুমি নিয়ে গেলা, কত টাকা খরচ করলা, শত শত টাকা খরচ করলা, তারপরেও গুনাহ হয়ে গেল, এত কিছু করলা, সবাই কিন্তু কাজে আসবে না। হাত আমার কাজে আসলো না, পা আমার কাজে আসলো না, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, কান আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, জবান আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। এরে মুসলমান, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। বলেন দেখি এবার আমার আপনার কি কোনো বাঁচার উপায় আছে? না না না, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, জাহান্নামে যেতে হবে রে বাবা। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের বর্ণনা করতে গিয়া আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। জাহান্নাম এমন গর্জন দিবে, জাহান্নামের গর্জন শুনিয়া তামাম হাসরের মাঠের যত জনগণ রে বাবা সবাই কাঁপতে থাকবে। কেমন কাঁপতে থাকবে? নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে। হায় আল্লাহ, কি উপায়! এমন একটা করুণ অবস্থা হয়ে যাবে। এই দিন এক শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দান করবে, এই পাওয়ারটা জামালপুর জেলাতে কিনে পাওয়া যাবে না, ময়মনসিংহ বিভাগেও কিনে পাওয়া যাবে না। এই অস্ত্র, যেই অস্ত্র জাহান্নামটা হাজার হাজার ফেরেশতারা ধরে আটকাইতে পারবে না, হাজার হাজার ফেরেশতাদের হাত থেকে আগাইতে থাকবে, জাহান্নাম হাসরের ময়দানের দিকে আগাইতে থাকবে। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই দিন এমন এক শ্রেণীর ব্যক্তিদেরকে ডাকা হবে, ও আব্দুর রহমান, তুমি তোমার হাতের মধ্যে এক কৌটা পানি নাও, এক কৌটা পানি দেবে, এই পানিটা হুকুম করা হবে। হুকুম করবে কি হুকুম? যাও যাও, ওই যে দেখো জাহান্নাম আগায়া তোমাদের দিকে আসতে আসে, এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমাদের বড়রা বলেন জাহান্নামের দিকে নিক্ষেপ করতে দেরি হবে, যেই জাহান্নামটা শত শত হাজার হাজার ফেরেশতারা ধরে আটকাইতে পারবে না। এই জাহান্নামটা যখনই মাত্র শুধুই মাত্র কেবল মাত্র চোখেই পানিটা নিক্ষেপ করা দেওয়া হবে, বলে জাহান্নামটা একবার পিছনের রাস্তায় দৌড়াইতে থাকবে। এই অস্ত্রটা কি, এটা আমাদের জানার দরকার আছে কি নাই? আছে। আরে বাবা, এটা পারমাণবিক বোমা না, এটা দুনিয়ার মানুষের বানানোর কিছু না বোমা না, এটা হলো মুমিনের চোখের পানি। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
এটা হলো মুমিনের চোখের পানি। আল্লাহ পাক বলেন, ও বান্দা, এমন গুনাহ করছো, গুনাহ করার কারণে তোমাকে দেখে তোমার পরিবার ঘৃণা করে, তোমাকে দেখে তোমার সমাজটা সবাই ঘৃণা করে, বড় সুখ সবাই ঘৃণা করে, রাষ্ট্রের মধ্যে জায়গা নাই, এমন জমিনের মধ্যে জায়গা নাই, এমন তো অবস্থায় তুমি আমার কাছে রাতের অন্ধকারে ওঠো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এটা পারমাণবিক বাবা নয় রে বাবা, এটা হলো চোখের পানি। এজন্য চোখের পানি আমাদের পালানোর দরকার আছে। আমাদের বড়রা বলেন, যখন মুনাজাতের মধ্যে চোখের পানি পড়ে, যখন কান্না করে চোখের পানি পড়ে, বয়ানের শুনে যখন চোখের পানি পড়ে, এই পানিগুলো রুমাল দিয়ে মুছিও না, এই পানিগুলোকে এরকম ভাবে মুছে চেহারার মধ্যে লাগাইয়া দাও। খোদার কসম, এই চোখ জাহান্নামের বয়ে, জাহান্নামের বয়ে চোখের পানি ছাড়তে পারবে, ওই চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আমাদের বড়রা সর্ব অবস্থায় মালিককে খোঁজার জন্য তালাশ করত, এমন করে তালাশ করত, আর কাঁদতে থাকতো আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাহবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাহবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, মৌলা তোমায় পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনায়ুর ময়দানে করলাম বিছানা, টঙ্গীর ওই ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাহবুদ রে, আমার মায়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, মৌলা তোমায় পাইব বলে সারা দেশের মাহফিলে গেলাম চলে, তারপরে মোদের তুমি ভুইল না, কাল
কে মোদেরকে ভুইল না আমার দয়ার মাবুদ রে আমার মায়ার মাসুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জামালপুরের বাবারা এখন বলতে পারেন হুজুর আমি তো আমার জীবন শুরু করছি সুদ দিয়া, আমি তো আমার জীবন শুরু করছি ঘুষ দিয়া, আমি আমার জীবন শুরু করছি বেনামাজি হইয়া, আমার বয়স এখন 40-45 হয়ে গেল, এখন পর্যন্ত নামাজের কোনো পরিপূর্ণতা আমি আসি নাই, এখন পর্যন্ত নামাজ ধরি নাই। ওগো হুজুর এমন গুনাহ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে না? এটা বোঝানোর জন্য একটা ঘটনা মনে পড়লো, আপনারা যদি সময় দেন শোনাবো। কি চলবে? ইনশাআল্লাহ হ্যাঁ? ইনশাআল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় নবীর আদরের এক সাহাবী জিনার একটা কর্ম ছিল, কোথাও যদি কেউ খবর পেত বলে অমুক এলাকায় কেউ মারা গেছে, কেউ ইন্তেকাল করছে, ওই আল্লাহর বান্দা দৌড় দিত, দৌড় একটা দিয়া ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে নেমে গেত, কবর থেকে কাফনের কাপড় চুরি করত, এটা বাজারে বিক্রি করে এটা দিয়ে যা ইনকাম করত এটা দিয়ে তার সংসার চালাতো। ওগো মুসলমান ভাইয়েরা এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন একটা ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নামের ভয়ে ফালাইতে পারেন কিনা? যাদের কান্না নাই কান্নার ভান ধরেন, দেখবেন কান্না চলে আসবে। যদি কারো কান্না নাই আসতে চাই মনে করে নিবেন আমার মাবুদ আমার প্রতিবোধই বেজার হয়ে গেছে। এরে মুসলমান ভাইয়েরা কোন একদিন কবরে চলে গেল, বলে কি খবর চলে গেল? মদিনাতে সুন্দরী একটা মহিলার ইন্তেকাল হয়ে গেল। বলে তার চেতনা হলো ইন্তেকাল যেহেতু সুন্দরী মহিলা ধনী মহিলার হয়ে গেল, বলে এই কাপড়টাও তো অনেক দামি হতে পারে। রাতের অন্ধকারে দৌড় দিছে আল্লাহর নবীর এক সাহাবী, দৌড় দিয়া ওই কবরের তালাশে বের হয়ে গেল, কবরটা পেয়ে গেল, কবরটা খনন করলো, কবর খনন করিয়া ওই কাফনের কাপড় চুরি করতেছিল। কাফনের কাপড় যখন চুরি করতেছে, কাফনের কাপড় চুরি করতে গিয়া কাফনের কাপড় যখন সরাইছে, সরানোর পরে এবার তার মনের মধ্যে একটা খায়েশ চলে আসছে। ও মুসলমান আল্লাহর গোলাম বলেন তো দেখি, শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু। জোরে বলেন, শত্রু না বন্ধু? শত্রু। প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্য। কথা বলেন। আরে বেটে আমার মুখের কথা নয়, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, যেখানে ইমানদারদেরকে সতর্ক করেছেন, ওইখানেই মালিক আবার বেটাও বলে দিয়েছেন, বলে শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্যে বন্ধু না, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্যে শত্রু। ওরে মুসলমান আল্লাহর গোলাম, শয়তান ওই সাহাবীর মনের মধ্যে ধোঁকা দিল। কি ধোঁকা দিল? বলে তাকায়া দেখোই এই মহিলাটার শুধু তুই কাপড়টাই চুরি করলি, কাপড়টাই নিয়ে গেলি, দেখিস নাই এই মহিলার কেমন সুন্দর চেহারা। ওরে মুসলমান আল্লাহর গোলাম, শয়তানের চক্রান্তে পড়ে ওই আল্লাহর বান্দা মহিলাটার দিকে নজর দিল। নজর দেওয়ার সাথে সাথে দেখে যেমন টকবক করে চেহারা, আল্লাহর বান্দা করলো কি, শয়তানের ধোঁকায় পড়িয়া মৃত ব্যক্তির সাথে বাবা একাধিকবার জিনা করিয়া ফেলায়। ওগো মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বে কারীম যদি এই ব্যক্তিকেও মাফ করতে পারে, বলেন দেখি আমাকে আর আপনাকে কি আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ওগো বাবা, যখন গুনাহ করা শেষ হয়ে গেল, জিনা করা শেষ হয়ে গেল, জিনা করা শেষ করিবার পরে যখন কবর থেকে উঠে আসতেছিল, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেন, একবার নয় দুইবার নয়, কয়েকবার জিনা করছে, তার যৌন তৃপ্তি মিটাইয়া দিয়েছে। এবার যখন কবর থেকে উঠে আসতেছে, এবার তার কানের মধ্যে আওয়াজ আসছে। কেমন আওয়াজ চলে আসছে? বলো, ওগো নাফরমান, ওগো আল্লাহর বান্দা, ওরে নবীর সাহাবী, তুই একই কাজ করে গেলি, তুই তো আমাকে নাপাক বানাইয়া চলে গেলি। আমি পবিত্র ছিলাম, আমাকে গোসল করাইয়া পবিত্র করিয়া আমাকে কাফন পরাইয়া আমাকে কবরের মধ্যে রেখে গেল, তুই তো আমাকে নাপাক করে চলে গেলি। তুই আমাদের কঠিন ময়দানে হাসরের বিচার যেদিন শুরু হয়ে যাবে, আমি আমার মাওলার কাছে কি জবাব দেব রে যুবক? এবার এই যদি 2 নাম্বার আওয়াজ আসে, আর যুবক তুই এটা কি করলি? এইবার তো তুই খারাপ কাজ করলি, তুই আমি পবিত্র ছিলাম, আমাকে অপবিত্র করে গেলি। এরে আল্লাহর বান্দা যুবক, আমার স্বামীর আমানতটা আমি কাউরে দেখাই নাই। ওরে জামালপুরের ভাই, এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া বিষয়। আল্লাহর বান্দি বলে, আমার স্বামীর আমানত আমি কাউরে দেখাই নাই, আমি কারো কাছে বিচ্ছদ বিক্রি করি নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, স্বামীর ঘাম ঝরানো পয়সা বিদেশ থেকে নিয়ে আসার জন্য বিদেশের জমিনে পা রাখে। স্বামী সকালে দুপুরে না খেয়ে টাকা ইনকাম করে, এদিকে তার বিবি বেহায়া আর বেপরদার সাথে অন্য ছেলের সাথে পরকিয়া করে বেড়াই। ওগো মুসলমান, বলেন তো দেখি এই রূপ আমাদের সমাজে আছে কি নাই? আছে। জোরে বলেন, অভাব নাই। ওগো মা গো মা, তুমি তোমার স্বামীকে ভক্তি করতে শেখো। তুমি তোমার স্বামীকে কেমন ভক্তি করবা? আমাদের বড়রা বলেন, বলে স্বামীর খেদমত যদি করো, কোন বিবি যদি ইন্তেকাল করে, তার স্বামী যদি সাক্ষী দেয়, বলে আমার বিবিটা ভালো ছিল, আল্লাহর নবী বলে ওই বিবিকে সরাসরি জান্নাত দেয়া দেয়। সুবহানাল্লাহ, কয় না কয় না কয় না? সুবহানাল্লাহ। আরে মুসলমান আল্লাহর গোলাম, যদি কোন বিবি ইন্তেকাল করে, যদি কোন স্বামী ইন্তেকাল করে, এবার যদি ওই কোন বিবি সাক্ষী দেয় আমার স্বামীটাও ভালো ছিল, আল্লাহর নবী বলে তাহলে ওই স্বামীকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। বলতে পারেন হ্যাঁ, সে বললে চলবে না। সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াই, অনেক মানুষ বড় হুজুর বলে চেনে, বক্তা বলে চেনে, জামাই আদরের মতো খাওয়াই, আমনের সময় পকেটের মধ্যে হাদিয়াও দেয়। ওরে বাবারা, কিন্তু আমার বক্তাগিরি, খতিবগিরি আর ইমামগিরি আমার বিবির কাছে গিয়েই কিন্তু ধরা। কথা কই না, কথা কই না। এজন্য মাকে বলি, মা
তোমাকে এমন ভাবা চাই তোমার ইন্তেকালের পরে জানো তোমার স্বামী আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আল্লাহ আমার বিবিটা আমার মন জোগায়া চলছে, আমি তার প্রতি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ তুমি আমার বিবির প্রতি খুশি হয়ে যাও। ওগো মুসলমান বাবাজিরা, কথা অন্যদিকে চলে যাই। বলতেছিলাম এই মহিলা বলে, এই যুবক তুই কি করলি? আমি আমার স্বামীর দেওয়া আমানত আমি কিন্তু কাউরে দেখাই না। আজকে তুই আমাকে জেনা করে চলে গেলি, এবার অনুশোচনা চলে আসছে। যুবক পাগল হয়ে গেল, আমি তো ভয়ঙ্কর অপরাধ করেছি, আমার ক্ষমা কোথায় গেলে পাবো? দৌড় দিছে রাসূলের সাহাবী আবু বকরের কাছে দৌড় চলে গেছে। জায়গায় গিয়ে বলে, ভাই আবু বকর, ও আবু বকর, আমার এই গুনাহ করছি, বলো দেখি আমাকে কি আল্লাহ মাফ করবে না? আবু বকর বলে, আল্লাহ মাফ করবে কি করবে না এটা আমি বলতে পারবো না, এটা তো আল্লাহই ভালো জানে। তবে তুমি যেই গুনাহ করছো আমার দরবার থেকে বের হয়ে যাও। যুবক একাই নিরুপায়, যুবক নিরুপায় হয়ে এক দৌড় দেশে ওমরের দরবারে চলে গেছে। গিয়ে বলে, ভাই ওমর, তোমার কাছে আরজি জানাইতে আসছি। বলে, কেমন আরজি? বলে, আমি এই গুনাহ করলাম, বলো তো দেখি আমাকে কি আল্লাহ মাফ করবে না? ওমর কি জবাব দেয়, তোমাকে আল্লাহ মাফ করবে কি করবে না এটি আমি বলতে পারবো না, কিন্তু আমার দরবার থেকে বের হয়ে যাও। এবার একটা সাজেশন দিতে পারি, যাও রাহমাতাল লিল আলামিনের কাছে, তিনি একটা সুরাহ দিতে পারবে। এবার যুবক বলে, ওগো ভাই ওমর, তুমি জানো রহমাতাল লিল আলামিনের খবর, আমি একাই যেতে পারবো না, যাও তোমাকেই সাথে করে নিয়ে যাই। ওরে মুসলমান ভাই, আল্লাহর বান্দা বলে, ভাই ওমর, একাই যাব না, তোমার সাথে করে নিয়ে যাব। দুইজন ব্যক্তি একত্র হইয়া একবার রাসূলের কাছ পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সাহাবী, ওগো ভাই যুবক, তুমি একটু দাঁড়াও, আমি রাসূলের ভেতরে যাই। ঘরের ভেতরে ঢুকে দেখি রাসূলের মেজাজটা কেমন। সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকে যাবার সাথে সাথেই আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। এমন সালাম দেওয়ার সাথে সাথেই বলতেছে, ওগো নবীজি, আপনার যুবক সাহাবী এমন গুনাহ করছে, তার গুনাহ করার কারণে এমন কান্নাকাটি করতেছে, তার কান্না দেখিয়া আমি ওমর ঠিক থাকতে পারি নাই, আমি ওমরের চোখেও পানি চলে আসছে। ওগো নবীজি, আপনার সাথে কথা বলতে চাই গো নবীজি। নবীজি বলে, এবার নিয়ে আসো। নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। নবীজি বললেন, যুবক, বলো দেখি কেমন গুনাহ করেছো? যুবক এবার আওয়াজ করে বলে, ওগো নবীজি, আমার এমন গুনাহ করেছি, আল্লাহর জমিনে আমার গুনার চাইতে আল্লাহর রহমতের জায়গা বোধহয় কম, তার চাইতেও বেশি গুনাহ করেছি। বলে, কেমন গুনাহ করেছো? শিরক গুনাহ করেছো নাকি? না না, গুনাহ শিরক গুনাহ করি নাই। কুফর করেছো নাকি? না, কাউরে কুফর করি নাই। কেমন গুনাহ করেছো? এবার বলে, ওগো নবীজি, আমি দরিদ্র সাহাবী, আমার একটা ইনকামের ব্যবস্থা হলো, আমার এলাকাতে যদি কেউ ইন্তেকাল করে, এই খবর আমার কানের মধ্যে চলে আসলে আমি রাতের বেলায় কবর তালাশের জন্য বের হয়ে যাই। কবর খনন করি, এখান থেকে কাফনের কাপড়টা চুরি করি, কাফনের কাপড় বাজারে বিক্রি করি। ওগো নবীজি, এরপরে আমার এই 2-4 টাকা ইনকাম করি, এখান থেকে আমার সংসার চালাই। ওগো নবীজি, এখানেও ক্ষান্ত না, এমন একটা কবর পাইলাম মদিনার ভেতরে,
এমন একটা মহিলার ইন্তেকাল হয়ে গেল। মহিলাটা ছিল অনেক ধনাত্মক, মহিলাটা ছিল অনেক সুন্দরী। যেটা শুনিয়া আমার কানে যখন খবর চলে আসলো, ওগো নবীজি, এবার আমি দৌড়ে গেলাম, পিছন থেকে দেব, এবার দৌড়ে গেলাম, কবর খনন করলাম, কবর খনন করিয়া কাফনের কাপড় চুরি করলাম। ওগো নবীজি, এখানেও ক্ষান্ত না, আমি এবার নফসের খায়েশ পূরণ করার জন্য একাধিকবার জানা করলাম, একাধিকবার জানা করলাম, জানা করেও এখানেও ক্ষান্ত না। ওগো নবীজি, জানা করে যখন কবর থেকে উঠে আসতেছিলাম নবী, এবার আমার কানের মধ্যে কে জানি আওয়াজ দেয়, এরে যুবক, আমাকে কিনাপাত করে তুই চলে গেলি, আমার স্বামীর দেওয়া আমানত আজকে খেয়ালত করলাম গো নবীজি। বলেন তো দেখি, এরপরে আমার অনুশোচনা চলে আসছে, আমি ভয়ঙ্কর গুনাহ করেছি। ও গো নবীজি, আমি গুনাহগার, আমার আল্লাহ হলো গফফার। আমি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ তো মাফ করতে ভালোবাসে। ও গো নবীজি, বলেন তো দেখি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? ও গো নবীজি, আমার কি মাফের দরজা খোলা নাই? নবীজি বলে, মাফ করবে কি করবে না আমি জানি না, তবে আমার দরজা থেকে বের হয়ে যাও। সাহাবীরা কিন চলে আসলো, রহমতে আলম নবী একবার যত বলে ফেলছে, আমার দরজা থেকে বের হয়ে যাও। আবার যদি আমি রিকোয়েস্ট করে বসি, যদি বলে ফেলে মুবারক জবান থেকে, তোমাকে আল্লাহ মাফ করবে না, আমাকে আল্লাহ আর মাফ করবে না, এটা যেভাবে এক দৌড় দেশে বলতেছে, আমি আমার চেহারাটা মদিনার কাউরে দেখাবো না। ও গো ভাই, বাড়িতে খবরটা পৌঁছে দিও, আমার বিবির কাছে খবরটা পৌঁছে দিও, আমার সন্তানের কাছে খবরটা পৌঁছে দিও, আমার পরিবারের কাছে খবরটা পৌঁছে দিও, আমার মুখ আর আমার চেহারার এই মদিনার কেউ দেখবে না। দৌড় দিছে একটা পাহাড়, পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসে, আমি তো আগেই বলেছিলাম আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ মাফ করতে ভালোবাসে। আমরা যখন গুনাহ করি, আল্লাহ পাক রাতের শেষ ভাগের বেলায় আসমান থেকে ডাকে, ও কোন গুনাহ করো না বলা, গুনাহ করেছো, গুনাহ করার জন্য আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। ও অভাবগ্রস্ত ওয়ালা, তুমি অভাবে পড়েছো, ইমাম সাহেবের কাছে চাইও না, সভাপতির কাছে চাইও না, আমার কাছে চাও, আমি তোমার অভাবকে দূর করে দেব। বলেন তো দেখি ভাই, এমন করে কয়জনে চাই? ওগো মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা দৌড় দেশে পাহাড়ের উপরে উঠে বসছে, পাহাড়ের উপরে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সেজদায় পড়িয়া কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি কেমন কান্দে, তার জবান একটাই, আমি গুনাহগার তুমি গফফার, আমি গুনাহগার তুমি গফফার, আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। আয় আল্লাহ, তোমার বান্দাকে ওমর তারাইয়া দিতে পারে, আবু বকর তারাইয়া দিতে পারে, নবীও তারাইয়া দিতে পারে। তুমি যদি চাও তোমার বান্দাকে, তোমার এই গোলামকে তুমি মাফ করতে, কানছে 1 দিন 2 দিন নয়, 3 দিন 4 দিন নয়, 39 দিন যখন কান্নার বয়স হয়ে গেল, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। বুঝার বিষয় হলো বাবারা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যায়, এসে প্রশ্ন করে, ওগো নবীজি বলেন তো দেখি, আপনি হেদায়েতের মালিক, আপনি নাকি আল্লাহ? নবীজি বলে, হ্যাঁ হ্যাঁ, হেদায়েত তো আমার হাতে না, হেদায়েত তো আল্লাহর হাতে। বলে, হেদায়েত যদি আমার হাতে থাকতো, আমার আদরের চাচা আবু তালেব কেন জাহান্নামী হয়ে গেল? ওগো জিবরাইল, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক হলো আল্লাহ।
2 নাম্বার প্রশ্ন করছে, ও নবীজি বলেন তো দেখি, আপনি কি আপনার জন্য রহমত নাকি গোটা দুনিয়ার জন্য রহমত? নবী বলেন, আমি তো আমার জন্য রহমত না, আমি কোন কায়নাতের জন্য রহমত। এবার প্রশ্ন করছে, ওগো নবীজি, আপনার কাছে কি এই তারিখে এমন চেহারাওয়ালা এমন একটা যুবক এমন গুনার কারগুজারি নিয়ে আসছিল নাকি? হ্যাঁ আসছিল। আপনি তারে কি করছেন? ও জিব্রাইল, যে এমন গুনাহ করছে তার গুনার বর্ণনা শুনিয়া আমি তাকে আমার দরবার থেকে বের করে দিছি। আবার জিব্রাইল বলেন, ওগো নবীজি, আপনি তাকে আপনার দরবার থেকে বের করে দিয়েছেন। আপনার সাহাবী এবার পাহাড়ে উঠিয়া এমন ভাবে আল্লাহর প্রতি কাঁদছে, আল্লাহকে খুশি করতে পারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু মাফ করেন নাই, তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তার গুনার জায়গা নেকি দিয়া ভরিয়া তার নামটা আল্লাহর ওয়ালিদের দপ্তরে লিখে দিয়েছে। আমার মালিক এজন্যই আমাদেরকে ডাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান কুফর বলে নাই। ইয়া আইয়ুহান নাস যদি বলতো গোটা মানব জাতিদেরকে বোঝানো হইতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা গুনাহ করো, গুনাহ থেকে বাঁচার জন্য তোমরা খালেস নিয়তে তওবা করো। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। ওগো বাবাজিরা, ওগো যুবক ভাই, বলেন তো দেখি, আমাদেরকে গুনাহ মাফ করে নেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? গুনাহ মাফ করতে চাই কি চাই না? আরে যুবক ভাইরা, ও গুনাহগার বাবারা, ও দাড়ি কাটুন্নাওয়ালা বাবারা, ও নামাজ সারুন্নাওয়ালা বাবারা, ও পর্দা সারা বুরান্না মারা, তোমার কি মৌতের কথা মনে হয় না? তোমার কি জাহান্নামের কথা মনে হয় না? তোমার কি জান্নাত মনে চাই না? ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ভয়ঙ্কর অপরাধী বলারেও যদি মাফ করতে পারে, আল্লাহ কি আমাকে আপনাকেও মাফ করতে পারে কি পারে না? তওবা করে কত তওবা ভাঙ্গিলাম। একটু কান্দেন, আল্লাহর কাছে চান। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরজায় রইলাম মাওলা।
মাফ নাই কর তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইবে বলো কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ